নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি দারুণ সুস্বাদু একটা রেসিপি, যেটা হচ্ছে ভেটকি মাছের কাটা চচ্চড়ি। হ্যাঁ, ভেটকি মাছের কাটা চচ্চড়ি কিন্তু আমরা সবাই কম বেশি জানি। তো আমার ভিডিওটা কিন্তু যারা যারা ব্যাচেলার, মোটামুটি আমার ভাইরা আছো, যারা যারা হচ্ছে একা থাকো, মেসে থাকো, যেসব ভাইরা বা যেসব বোনেরা নতুন নতুন বিয়ে করেছো, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা দারুণ। তো অবশ্যই কিন্তু একবার ট্রাই করো। যারা যারা জানো না তারাও কিন্তু একবার এইভাবে কিন্তু করে খেয়ে দেখো, যারা কখনো খাওনি। তো দেখো, ভেটকি মাছের কাটা নিয়ে নিয়েছি। এখানে কাটার গায়ে কিন্তু যথেষ্ট মাছও রয়েছে, প্লাস তেলও রয়েছে। দেখো এরকম নিয়ে কিন্তু পরিষ্কার করে এটাকে বেছে ধুয়ে এটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। পরিমাণ মতো নেবে। এখানে আমার মোটামুটি 1 কেজি মতো মাছের কাটা কিন্তু রয়েছে, ভেটকি মাছের কাটা। আমি কিন্তু আবার ভেটকি মাছটা খেতে পারি না, প্রচণ্ড গন্ধ লাগে, কিন্তু ভেটকি মাছের কাটা চচ্চড়িটা কিন্তু আমার ভীষণ ভীষণ প্রিয়। তো দেখো কিভাবে রেসিপিটা বানাচ্ছি, চলো। আর কি কি লাগবে, আলু নিয়েছি এখানে। আমরা বাঙালি, আলু না হলে কি আর আমাদের চলে যে কোনো রেসিপিতে? আলু কিন্তু আমাদের একটু দিতেই হবে। তো সুতরাং দেখো, আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি একটু বড় বড় করে। আর এখানে মশলার মধ্যে নিয়েছি 2টো তেজপাতা, একটা দারচিনির ছোট টুকরো নিয়েছি, 2টো দারচিনির ছোট টুকরো নিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি নুন, হলুদ, একটু সামান্য চিনি, আর নিয়েছি জিরের গুঁড়ো 2 চামচ। নুনটা পরিমাণ মতো নেবে। আমি এখানে 1 চামচ নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি 1 চামচ মতো, চিনি নিয়েছি একদম হাফ চামচ সামান্য, টেস্টটা ব্যালেন্স করার জন্য। এখানে দেখো আদা রসুন বাটা একসাথে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। হ্যাঁ, কাঁচা লঙ্কাতেই কিন্তু আমি পুরো রান্নাটা করব। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো দেখো, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা প্রচণ্ড গরম হয়ে যাবে, তারপরেই কিন্তু মাছটাকে দিতে হবে। মাছটা কিন্তু খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে করলে কিন্তু দারুণ টেস্ট আসে। অনেকে আছে পেঁয়াজ রসুন কিন্তু কষিয়ে একেবারেই বসিয়ে দেওয়া যায়, কিন্তু সেটার থেকে না একটু ভেজে নিলে মাছটা আগে না, খুব দারুণ টেস্ট আসে। কিন্তু অবশ্যই কিন্তু একবার এভাবে ট্রাই করে দেখো, টেস্ট আসবে অসাধারণ। না করে খেয়ে দেখলে তো বুঝতে পারবে না, তাই না? একবার কিন্তু অবশ্যই করে খেয়ে দেখতে হবে যে টেস্টটা কেমন হলো, যে দিদিভাই কেমন বানালো, আদৌ কি সত্যি ভালো হয়েছে। তো সেই জন্য অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে হবে। তো এই দেখো, আলুগুলোকেও কিন্তু সেই তেলের মধ্যে দিলে, মানে মাছগুলো সমস্তগুলো ভেজে নিলাম। 2-3টে ব্যাচে ভেজেছি অতগুলো মাছ। তো একসাথে না ভাজাই ভালো, কেননা পুরো চচ্চড়ি হয়ে যাবে একদম। ওই জন্য ভারী মানে থেকে থেকে ভেজেছি। তো নুন হলুদ দিয়ে আলুটা কিন্তু দেখো একদম লাল লাল করে পুরো ভেজে নিয়েছি। আর আলু দিলেই না টেস্টটা কিন্তু মনে হয় আরও বেশি একটু বাড়ে। এমনি করার থেকে, এমনিও করা যায় আলু ছাড়া, কিন্তু আমরা বাঙালি তো, ওই যে বললাম, একটু আলু হলে আমাদের কিন্তু সবেতেই কিন্তু ভালো হয়, টেস্টটা খুব ভালো হয়। তো দেখো, এই যে আলুগুলোকে উঠিয়ে নিয়েছি ভেজে নিয়ে, আর সেই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিয়েছি এই যে তেজপাতা আর হচ্ছে দারচিনির টুকরো। তেজপাতা দারচিনিটা দিলে কি হয়, সেন্টটা না খুব ভালো হয় আর কি। তো দেখো, তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আগে, কেননা পেঁয়াজগুলোকে খুব ভালো করে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে কিন্তু বাকি মশলাগুলো অ্যাড করব। হ্যাঁ, পেঁয়াজ ভাজার ওপরেও কিন্তু তরকারির কালার, টেক্সচার, তার স্বাদ কিন্তু নির্ভর করে। সুতরাং এই পেঁয়াজটা যদি কাঁচা অবস্থা এখন দিয়ে দিই, একটা অন্যরকম হবে। আর এই দেখো, আমি কিন্তু পুরো ভালো করে ভেজে নিচ্ছি, এর টেস্টটা কিন্তু দারুণ হবে। তো ভালো মতো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু আমি পেস্ট দিইনি, একটু ফাটিয়ে দিয়েছি মাঝখান থেকে, যাতে ঝালটা বেরিয়ে যায়। আর এখানে দিয়েছি আদা রসুনের পেস্ট। আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, মোটামুটি 2 চামচ মতো দেবে, কেননা একটু বেশি লাগে, যেহেতু ভেটকি মাছ তো আদা রসুনটা একটু বেশি লাগে, আদা রসুন পেঁয়াজটা। তাহলে তা নাহলে ওই যে একটা আষ্টে গন্ধ, সেটা কিন্তু যায় না। তো সেই কারণে আর কি। তো দেখো, ওটাও একটু ভাজা ভাজা করে নিলাম পেঁয়াজ আদা রসুন দিয়ে। তারপরে টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে ব্যাস সমস্ত মশলা কিন্তু ডান। এবারে শুধু দেবো হচ্ছে গুঁড়ো মশলাটা। তো এগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে বাকি যে গুঁড়ো মশলাটা ছিল, জিরের গুঁড়ো, নুন, হলুদ, আর হচ্ছে চিনিটা, সেটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু দেখো নেড়ে নিচ্ছি। নেড়ে মশলাটাকে কিন্তু যত ভালোভাবে কষাবে, তত কিন্তু স্বাদটা বাড়ে। যে কোনো রান্নায় মশলাটা কিন্তু আমাদের খুব ভালোভাবে কষাতে হয়, যতক্ষণ না পাশ থেকে দেখবে তেল ছেড়ে দিয়েছে। তো এই দেখো, খুব বেশি কিন্তু আমি তেল দিইনি, কারণ ভেটকি মাছ তো একটু তেল তেলে, তো সুতরাং দেখো এখানে কিন্তু তেল দেখা যাচ্ছিল না। তো এই যে আমি কিন্তু অল্প একটু জল দিয়েছি, তা নাহলে কিন্তু মশলাটা মানে পুড়ে যাবে। দেখো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে কিন্তু মশলাটা পুরোপুরি আমার কষা হয়ে গেছে। আর দেখো কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল একদম কষানোর সাথে সাথে। তো আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো মশলাগুলোর সাথে ভালোভাবে, যাতে আলুর মধ্যে পুরো মশলার ফ্লেভারটা ঢুকে যায় একদম। আলুটাও কিন্তু খেতে দারুণ টেস্ট লাগে এই তরকারির। তো যেই মিশিয়ে নেবো, তারপরেই কিন্তু দেখো সমস্ত ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো। দেখতেই দারুণ লাগছে না? অবশ্যই খেতেও কিন্তু এতটাই দারুণ হবে, যদি তোমরা বাড়িতে একবার বানিয়ে খাও। তো দেখো, মাছগুলোর সাথে এই যে আলু টালু সমস্ত কিছু কিন্তু আমার মশলা দেওয়া কমপ্লিট। আর কোনো মশলা দেবো না। হ্যাঁ, অবশ্যই নুনটা পরে একবার চেক করে নিও, যদি কম বেশি হয়ে থাকে। সবসময় নুনের হাতটা না একটু কম রাখবে, বেশি হয়ে গেলে না খুব মুশকিল, কিন্তু একটু কম হলে না পরে দিয়ে নিতে পারবে, এইটাই আর কি। ওই জন্য সবসময় একটু চেষ্টা করবে নুনের হাতটা কমের দিকে রাখার।
একটু ব্যালেন্স করার। তো এই দেখো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে একটু কিন্তু কষিয়ে নিচ্ছি, খুব একটা ঘাটা ঘাটা করবো না, তাহলে কিন্তু এই যে কাটা থেকে মাছগুলো না ছেড়ে যাবে। একটু হালকা হাতে ওলট পালট করে নেবে, নিয়েই কিন্তু জল দিয়ে দেবো। আর এটা কিন্তু খুব ঝোল হবে না, আবার একদম শুকনোও হবে না, মানে চচ্চড়ির মতো হবে না। এটা কাটা চচ্চড়ি নাম থেকে কিন্তু একটু গ্রেভি থাকবে, তা নাহলে মানে ভাত দিয়ে খেতে তোমার কিন্তু তাহলে অসুবিধা হবে। তো যেহেতু আমরা ভাত দিয়ে খাবো সেহেতু একটু গ্রেভি রাখবো, তা না হলে ভাতটা খেতে আমার অসুবিধা। তো সেই কারণে সেই বুঝে কিন্তু জল দিয়েছি আমি এখানে, মোটামুটি ওই হাফ গ্লাস মতো জল দিয়েছি। তোমরা সেই রকম যতটা পরিমাণে গ্রেভি খাবে সেটা বুঝেই কিন্তু তোমরা জলটা দেবে। তো দেখো তরকারিটা মানে দেখেই এখন ভয়েস দেওয়ার সময় কিন্তু যেন লোভ লেগে যাচ্ছে, এতটাই সুন্দর আর দারুণ টেস্ট হয়েছিল অ্যাকচুয়ালি। ভয়েসটা তো পরে দিচ্ছি। তো দেখো পরে কিন্তু দিয়ে দিলাম একটু হাফ চামচ মতো গরম মশলা, মানে মাংসকেও হার মানিয়ে দেবে। এই তরকারিটা এতটাই টেস্টি হয়, তোমার যদি পাশে মাংস থাকে আর এই ভেটকি মাছের কাটা চচ্চড়ি থাকে না, তোমার কিন্তু এইটা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে, এত দারুণ টেস্ট হয় এটা। আর অন্য কোনো তরকারির দিকে তুমি তাকাবে না। তো যে সমস্ত বন্ধুরা এতক্ষণ অবধি আমার ভিডিওটা দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমি একটু অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য। তো এই দেখো আমার কিন্তু একদম রেডি, দেখেছো এই যে ফুটে উঠেছে, ব্যাস একটু ঢাকা দিয়ে রেখেছেন যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তো ব্যাস আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, এবার কিন্তু তরকারি নামিয়ে নেব। এই যে ব্যাস আমার ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আজকের রেসিপি একদম রেডি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও। আর নতুন বন্ধুদেরকে একবার অবশ্যই ট্রাই করো, আর চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করে এরকম আরও অনেক রান্নার ভিডিও দেখার জন্য। তো আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটা, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে।